নমস্কার বন্ধুরা, মার্চ মাসের রাশিফল নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এবং আমি শ্রীময়ী রয়েছি আপনাদের সাথে। আপনারা রয়েছেন অবশ্যই আমার সাথে এবং সঙ্গে থাকবার জন্য বন্ধুরা আপনারা জানেন কি করতে হবে। এই ভিডিওটাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, কারণ মার্চ মাসেই ঘটছে একটি মহাপরিবর্তন, যেটিকে শনির মহাপরিবর্তন বলে, যে গোচর ফলটিকে আপনারা জানেন। তো এই ট্রানজিশন পিরিয়ডটা অর্থাৎ শনি কুম্ভ রাশি ছেড়ে ঢুকবেন হচ্ছে মীন রাশিতে, সর্বশেষ রাশিচক্রে যে রাশি। প্রভাব তো নিশ্চয়ই পড়বে 12টি রাশি এবং লগ্নের ওপরে। আমি মুন সাইন অনুযায়ী বলেছি যে প্রত্যেকটি রাশি কীরকম যাবে, মেষ থেকে মীন অবধি। আপনাদের অনুরোধে আপনারা একটু বেল বাটনটা একটু ক্লিক করে নেবেন এবং আই বাটনে প্রেস করে ওই বাকি ভিডিওগুলোকে আপনাদের দেখে রাখার অনুরোধ থাকলো। যারা যারা চাইছেন অবশ্যই সেক্ষেত্রে দেখে নেবেন। এবার চলে আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত রাশিফল, সানশাইন অনুযায়ী ট্যারো কার্ডে সে বিখ্যাত রাশিফল। তো ফার্স্টেই চলে আসবো এরিস, অর্থাৎ ইংরেজি মতে যাদের মেষ রাশি, অর্থাৎ যারা 20 মার্চ থেকে 19 এপ্রিলের মধ্যে জন্মেছেন, দে বিলংস টু এরিস। তো এরিসের জন্য কি অপেক্ষা করে রয়েছে 2025-এর মার্চ মাসে? এরিসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে যারা অনেকটা লোনে জর্জরিত হয়ে গেছিলেন, অর্থাৎ ধার দেনা হয়ে গেছিল, কন্ট্রোল করতে পারছিলেন না ধার দেনা, তাদের কিন্তু ধীরে ধীরে ধারটা বা ঋণ ভার কিন্তু কমতে শুরু করবে, রিকভারি হতে শুরু করবে। বাট ব্ল্যাক শ্যাডো ইজ হিয়ার, 7 অফ কাপস। তো সেক্ষেত্রে অফিসিয়াল সার্কেলে কিন্তু গুপ্ত শত্রুতার মুখোমুখি হতে পারেন, চাকরি জায়গায় কিন্তু সমস্যাগ্রস্ত হওয়ার ভয় রয়েছে। বি কেয়ারফুল এরিস। চলে আসবো পরবর্তী সানশাইন টরাস, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি তাদের কথায়। এপ্রিল 20 টু মে 20 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু টরাস, অর্থাৎ ইংরেজি মতে বৃষ রাশি। দেখে নেওয়া যাক যেদি এবং এই একগুয়ে টরাসের জন্য মার্চ মাসটা কি খবর নিয়ে এসছে। কনফিউশন। কোন ডিসিশনটা নেবেন, কোন ডিসিশনটা নিলে ভালো, অথবা একটা ডিসিশন নেওয়ার পর অনেক ক্ষেত্রে মনে হতে পারে আগেরটা নিলেই বোধহয় ভালো ছিল। তো সুতরাং এই জায়গায় কনফিউশন রয়েছে, দেয়ার ইজ লট অফ কনফিউশন টরাস, এবং প্রচুর পরিশ্রমী আপনারা হন এই রাশির মানুষজন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফলের আশা এখনও কিন্তু কম দেখা যাচ্ছে। এইট অফ পেন্টিকলস জানাচ্ছে যে মানে খাটুনি অনুযায়ী ফলের আশা এখনও কিছুটা কিন্তু কম রয়েছে টরাস, অর্থাৎ মার্চ মাসটায়। চলে আসবো পরবর্তী সানশাইন জেমিনাই, অর্থাৎ ইংরেজি মতে যাদের মিথুন রাশি তাদের কথায় চলে আসবো। জেমিনাইস হচ্ছেন মার্কারি বা বুধের নিয়ন্ত্রিত রাশি। তো জেমিনাইস হচ্ছেন তারা মার্চ 21 টু জুন 20 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু জেমিনাই। তো জেমিনাইনদের জন্য কি খবর নিয়ে এসছে মার্চ মাস এবার দেখে নেব। জেমিনাইনের জন্য দেখতে পাওয়া যাচ্ছে দ্য ফুল, অর্থাৎ এক্ষেত্রে রিস্ক নিতে পারেন, চান্সেস 50-50। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদেরকে একটা জিনিসই বলা হবে যে একটু যাচাই করে, একটু ভেরিফিকেশন করে, একটু বিশেষজ্ঞের মতামত নিয়ে টাকা ইনভেস্ট করুন, সেক্ষেত্রে লাভ হতে পারে। এবং যারা সুইচ করবার কথা চিন্তা করছেন, এই বছরটা অনেকেই কিন্তু সুইচ করতে চাইছেন তাদের যে কারেন্ট জব থেকে, সেক্ষেত্রে জেমিনাইনদেরও সুযোগটা রয়েছে। তবে তাদের পরামর্শ দেওয়া আছে যে জুন অনওয়ার্ডস তারা কিন্তু সুইচ করতে পারেন, সেই সময়কার গ্রহগোচর তাদের জন্য তুলনামূলকভাবে বেটার। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যান্সার, অর্থাৎ ইংরেজি মতে যাদের কর্কট রাশি তাদের কথায়। তো ইমোশনালি ক্যান্সারিয়ানদের জন্য, আচ্ছা ফার্স্টে আগে বলে দিই এদের ডেট অফ বার্থটা। জুন 21 টু জুলাই 22 মধ্যে যাদের জন্ম, দে আর ক্যান্সারিয়ান, অর্থাৎ দে বিলংস টু ক্যান্সার। তো ক্যান্সারিয়ানদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে ক্যান্সারিয়ানদের জন্য সুখবর, তাদের ফ্যামিলি লাইফে কিন্তু কোনো সুখবর রয়েছে। যারা যারা বিয়ে করতে চাইছিলেন, বিবাহেচ্ছুক যারা রয়েছিলেন, হঠাৎ করে কিন্তু বাড়িতে সেক্ষেত্রে কিন্তু তাদের বিয়ের সানাই বাজতে পারে, এবং কোনো মহিলার দ্বারা তারা কিন্তু প্রচুরভাবে উপকৃত হতে পারেন এবং মহিলারা তাদের সাপোর্ট এবং ফিডব্যাক করবেন। সো বেস্ট অফ লাক টু ইউ ক্যান্সার।
তাহলে বন্ধুরা 4টি রাশি আমরা বলে দিলাম, যেটা হচ্ছে মার্চ মাসের রাশিফল, এবং এই মাসের ট্রানজিট হচ্ছে বলে অনেকেই আপনারা ভয়ে ভয়ে আছেন। তো একটা জিনিসই বলে দিই যে এই যে শনি মহারাজ অর্থাৎ গ্রহরাজ, এনাকে তুষ্ট করবার জন্য আপনারা একটি কাজ করতে পারেন। আপনারা শনিবার বারের ঠাকুরের বা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষের তেল দান করতে পারেন, এবং যদি কোনো গরিব দুঃখী পান তাকে কিন্তু ব্ল্যাক কম্বল আপনারা কিন্তু দান করতে পারেন। তো সেক্ষেত্রে শনির প্রকোপ থেকে কিন্তু অনেক অংশে আপনারা নিষ্কৃতি পেতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। যারা শ্রীময়ীর সাথে লাইভে কথা বলতে চান তারা কি করবেন, সপ্তাহে 3 দিন সিটিভিএন প্লাস, এখানে আপনারা বৃহস্পতিবার বিকেল 4টে, শনিবার বিকেল 4টে এবং সোমবার 1:35-এ আপনারা সিটিভিএন প্লাসে চোখ রাখবেন। চেষ্টা করবেন যদি আপনার লাইনটা ক্লিক করে যায় সেদিন। তো এক্ষেত্রে সরাসরি কথা বলতে পারেন, এবং শ্রীময়ীকে কমেন্ট সেকশানে আপনারা লিখে জানাতে পারেন ফার্দার আপনারা কি নিয়ে দেখতে ইন্টারেস্টেড আর কি জানতে চান শ্রীময়ীর কাছ থেকে। দেখা হচ্ছে বন্ধুরা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।